নমস্কার বন্ধুরা, তোমরা কি শীতের সবজি খেয়ে বোর হয়ে গেছো? তাহলে আজকে আমি শুক্তো রান্না করছি। চলো আমার সঙ্গে দেখে নাও এই শুক্তো রান্নাটা কিভাবে করতে হবে। শুক্তো রান্নার জন্য আমি যে যে সবজিগুলো নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। করলা নিয়েছি একটি, কিছু নিয়েছি ডালের বড়ি, এগুলো বিউলির ডালের বড়ি, কিছু কেটে নিয়েছি কাঁচকলা, তারপর নিয়েছি পেঁপের টুকরো, কিছু নিয়েছি বেগুন, আলু আর সজনে ডাঁটা। মশলায় আমি যেটা দেবো সেটা হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, আদা, আর এখানে ভিজিয়ে রেখেছি দেখো সর্ষে, চারমগজ, পোস্ত। আর যেটা প্রধান লাগবে সেটা হচ্ছে রাঁধুনি, যেটা আমি শিলপাটায় রেখে দিয়েছি। এই রাঁধুনিটা আমি শিলপাটায় ভালো করে প্রথমে বেটে নেব। চলো তাহলে বেটে নিই। চলো, রাঁধুনিটা আমার বাটা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে সর্ষে, পোস্ত আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছেঁকে নিয়ে আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। বন্ধুরা, শিলপাটার যে রান্না সেটা টেস্টই আলাদা, তাই তোমরা চেষ্টা করবে শিলপাটার এই মশলাগুলো ভালো করে মিহি করে বেটে নেওয়া। আর যদি একান্ত সম্ভব না হয় মিক্সিতে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। সর্ষে, পোস্ত আর চারমগজ বাটা হয়ে গেছে আমার, এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার শিলপাটা আমি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো ভালো করে বেটে নেব। সব মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে যাব। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, এর জন্য আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আগে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে অল্প একটু জল নিয়ে তাতে বড়িগুলো ভিজিয়ে দেবো। এতে বড়িগুলো অনেকটা সফট হয়ে যাবে, তবে বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণের জন্য রেখে আবার তুলে নেব। এটা সাইডে সরিয়ে রেখে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। তার জন্য আরেকটু তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু নুন। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপের টুকরো আর দিয়ে দেবো কাঁচকলা। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা একটা করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটা বেশি ভাজবো না, একটু সটে করে আমি তুলে নেব। সজনে ডাঁটাগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নেব। এরপরে আমি করলাগুলো দিয়ে দেবো। করলা অবশ্যই ভেজে নেবে, তাহলে ওর যে তিতো ভাবটা আছে ওটা অনেকটা কম হয়ে যাবে। করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও নামিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল দেব। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার বাটাটা। আবার কাঁচা গন্ধটা চলে গেলে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো রাঁধুনি। এবার দিয়ে দেবো রাঁধুনি বাটা, দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার ওই যে আমি সর্ষে, পোস্ত, চারমগজ বেটে রেখেছিলাম না, ওটা একটু জল দিয়ে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নেব। জলে ভিজিয়ে রাখা বড়িগুলো বেশ ফুলে গেছে, নরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার ভেজে রাখা সবজিগুলো ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, সেটা আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। এই কাজটা আপনারা আগেও করে রাখতে পারবেন, আমি এখন দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবার এর সঙ্গে মিশিয়ে দেবো সামান্য একটু জল। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে সিম করে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা দুধ, দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা আর দিয়ে রাখবো বড়ি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি।
চিনিটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা সিম করে দেবো। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো ভেজে রাখা সামান্য জিরের গুঁড়ো, ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো সামান্য পরিমাণে, আর নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ মতো গাওয়া ঘি। ব্যাস, আমার তৈরি হয়ে গেল শুক্তো। গ্যাসের ফ্লেমকে এবার বন্ধ করে দিয়ে আমি সার্ভিং বোলে ঢেলে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। একঘেয়েমি খাবারের থেকে এটা খেলে মুখের স্বাদও পরিবর্তন হবে, আবারও দেখবেন স্বাদ ফিরে পাবেন। চলুন আজকের মতো এখানে, টাটা।